দিনেদার লোক জমিদার, এখানে একটা লট নিতে কষ্ট হয়। আর যদি এটা ব্যান্ড হতো তাহলে তো এটা বাংলাদেশ ব্যাংক থেকে মানে অবজার্ভ করতো বা তারা হচ্ছে যে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিত, কিন্তু নাই। আমরা ঝিনাইদহ জেলা প্রশাসক, যে যিনি সাবেক জেলা প্রশাসক ছিল, তার কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ঝিনাইদহতে অচল হয়ে গিয়েছে 1 টাকা ও 2 টাকার কয়েন। এই বিষয়টা নিয়ে ঝিনাইদহের সর্বস্তরের মানুষের মতামত আপনাদেরকে জানাবো। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আশরাফুল ইসলাম, ক্যামেরায় আছেন মিরাজ। আসলে এই ব্যাপারটা খুবই নেতিবাচক। আমার মনে হয় কতিপয় গোষ্ঠী মানে জন্যে এরকম একটা অবস্থা। ইভেন আমরা যখন কোনো ভিক্ষুকে দেখা যাচ্ছে অনেক সময় ভাঙানো টাকা থাকে না, ওইভাবে হয় 5 টাকা দিতে হয়, না হয় 10 টাকা দিতে হয়, কিন্তু 2 টাকার কোনো কয়েনই তারা নেয় না। ইভেন যে কোনো খুচরা জিনিসের মূল্য অনেক সময় দেখা যাচ্ছে 12 টাকা থাকে, কিন্তু সে 12 টাকা না দিয়ে আমাদেরকে 15 টাকা দিতে হয়, কারণ 2 টাকা এখানে চলে না কোনো সময়। আবার রিক্সাওয়ালা বলেন বা ইজি বাইকওয়ালা বলেন, কেউই মানে যে এগুলা নিতে চায় না। এখন কেন নিতে চায় না, এর মূল্যমান কেন কম? কারণ সারা বাংলাদেশে এটা প্রচলিত। আর যদি এটা ব্যান্ড হতো তাহলে তো এটা বাংলাদেশ ব্যাংক থেকে মানে অবজার্ভ করতো বা তারা হচ্ছে যে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিত, কিন্তু নাই। আমার মনে হয় ঝিনাইদহতে এটা একটা প্রতিবন্ধকতা। এই জন্যে আমার মনে হয় যে ঝিনাইদহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং এইটা যেন খুব অতি শীঘ্রই চালু হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। আসলে এই বিষয় নিয়ে ঝিনাইদহের যে সামাজিক সংগঠন আছে, বিভিন্ন লোকজন আছে, একাধিকবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে এবং আমি নিজেও স্মারকলিপি জমা দিয়েছি। 1 টাকা 2 টাকার কয়েন, এটা তো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মুদ্রা। এই মুদ্রা আসলে ঝিনাইদহর পাশে আমাদের যদি কুষ্টিয়াতে যাই বা আছে যশোরে যাই, সেখানেও কিন্তু কয়েন চলে, আমাদের ঝিনাইদহতে চলে না। এর জন্য আমরা ঝিনাইদহ জেলা প্রশাসক, যে যিনি সাবেক জেলা প্রশাসক ছিল, তার কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু এই যে চলে না, এর জন্য যে লক্ষ লক্ষ টাকা এখনো পর্যন্ত যে দোকানদাররা আছে, সাধারণ জনগণ আছে, তাদের কাছে পড়ে আছে। অবশ্যই এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই ঝিনাইদহ শহরে 1 টাকা 2 টাকা কয়েন এবং 5 টাকার যে কয়েনগুলো আছে, কয়েনগুলো যেন সবাই নিতে পারে। 1 টাকা 2 টাকা শুধু ঝিনাইদহ চলে না, যশোরে চলে, ঢাকায় চলে। 1-2 টাকা কি টাকা না? আমি তো 1 টাকা 2 টাকার কয়েন যা আছে পড়ে আছে, ফেলাই দিয়েছি। আমার সমস্যা কি? সমস্যা দেশের সমস্যা। দেশের সম্পদ নষ্ট হয়, কারণ নেয় না, ওই এক জায়গায় থেকে দেয়, হারিয়ে যায়, পড়ে যায়, নষ্ট হয়। এই সম্পদ আসলে নষ্ট না হয়, এইটা যাতে সঠিক ব্যবহার করে, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। এই টাকাটা যে চলছে না, এটা আমাদেরই গাফিলতি। সব জায়গায় চলে, আমরা চালাতে পারিনি, আমাদেরই সমস্যা। আমাদের সমস্যা যখন সারবে তখন চলবে, টাকা তো অচল না। টাকার জন্য ব্যবসায়ীদের জন্য তো সুবিধা হয়েছে না চলার জন্য। যেমন একটা জিনিস কিনলাম, দাম হলো আছে 2 টাকা, 5 টাকার নোট দিলাম, উনি আমার 3 টাকা ফেরত দিচ্ছে না, বলছে 1 টাকা চলে না, 1 টাকার একটা চকলেট দেয়, চকলেটটা তো আর আমার প্রয়োজন না, 2 টাকা দিল। এদিকে আমি 2 টাকা জিনিস কিনেছি, আর একটা চকলেট ধরায় দিয়ে 2 টাকা দিয়ে দিল। আমার 1 কোটো আছে, 2 টাকার কয়েল, 1 টাকার কয়েল, কিন্তু সে নেছে না কেউ। তাহলে এগুলো কি করা যায়? কার কাছে প্রতিবাদ করব, কার কাছে বলবো? এগুলো তো একটা প্রতিবাদ দরকার। কেন চলবে না? কেন, কি কারণে? সরকার তো বাতিল ঘটনা করেনি, তাহলে কেন চলবে না? দিনেদার লোক জমিদার, এখানে একটা লট নিতে কষ্ট হয়। আপনি তো একজন ব্যবসায়ী, আপনি নেন? হ্যাঁ আমি নেই, আমার কাছে আছে। হ্যাঁ, আমি ওই লোক ওই যে বাইরে বাইরে পাচার করে দিই, এগুলো যাতে সবাই নেয়, আমরাও নেব, লোকেও নেবে, এটাই আমরা চাই যে এটা চলুক। অবশ্যই টাকাটা চলা উচিত আমি মনে করি, কিন্তু এটা সাধারণ লোক নিতে চায় না। একজন কাস্টমারও দিলে সে কাস্টমারও নিতে বাধ্য হয় না, নেয় না, কাজে 2 টাকার কয়েল চলে না। কিন্তু সমস্যাটা কোথায়? চলবে না কেন? আমি অনেক সময় বলি যে ভাই এটা চলবে না, এটা অচলটা লেখা কোন জায়গায়, কিন্তু এটা অনেকেই বোঝে না। আমাদের ঝিনাইদহ একটা 2 টাকা করলে আপনি ব্যাংকেও নেয় না, বুঝছেন? এই জন্য মানে সাধারণ মানুষও নেয় না, এই জন্য আপনার দোকানদাররাও নেয় না, এই জন্য আমরাও নিই না, ঠিক আছে? আপনার যদি সাধারণ মানুষ সবাই নেয়, ব্যাংকে নেয়, তাহলে আমরাও নেবো, সমস্যা নাই। সমস্যাটা 1 টাকা 2 টাকা করে হলে ভালো হয়। এখন তো আপনার সারা ঝিনাইদহ কেউ নেয় না, এই কারণে সমস্যা।
চলে আসতেছি দাঁড়ান।